ফিনালিসিমার আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। দেখুন কি সেই ধাক্কা। আসন্ন বিশ্বকাপের আগে মার্চে আন্তর্জাতিক বিরতি হবে কোচদের জন্য পরীক্ষা নিরীক্ষার শেষ সুযোগ। তবে কিছু জাতীয় দলকে প্রীতি ম্যাচ নয়, খেলতে হবে প্রতিযোগিতামূলক ম্যাচও, যার মধ্যে রয়েছে টুর্নামেন্টের শেষ কয়েকটি জায়গা নির্ধারণের প্লে অফ ম্যাচ। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আর্জেন্টিনা স্পেনের মধ্যকার ফিনালিসিমা। ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার আগে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চোটের কারণে দুশ্চিন্তায় আছে। আলবিসেলেস্তেদের ডিফেন্ডার হুয়ান ফোর্থ ছিটকে পড়ার পর এবার চোটে পড়েছেন নিকোলাস গঞ্জালেস। গত রোববার লা লিগায় রায়ো ভায়াকনের বিপক্ষের ম্যাচে 90 মিনিট খেলেই চোটে পড়েন তিনি। বাঁ পায়ের পেশিতে চোট পেয়েছেন আর্জেন্টাইন এই উইঙ্গার। আর্জেন্টিনার সাংবাদিক গাস্তুল এদুল তার এক্স টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, মাংসপেশিতে চোট পেয়েছেন নিকোলাস, তার সেরে উঠতে প্রায় 21 দিন লাগবে। ফিনালিসিমার প্রস্তুতি শুরু করতে আর্জেন্টিনা দল 35 দিনের মধ্যে সফরে যাবে। গাস্তুল এদুল আশাবাদী কণ্ঠে আরও বলেন, শারীরিকভাবে সেরে ওঠার জন্য তার যথেষ্ট সময় রয়েছে। পরবর্তী ফিফা আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে 22 মার্চের পর এবং ক্লাব ফুটবল পুনরায় শুরু হবে 4 এপ্রিল। মাঠে ফেরার জন্য 1 মাসেরও বেশি সময় পাচ্ছেন গঞ্জালেস। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির নেতৃত্বাধীন কোচিং স্টাফ সাধারণত এমন খেলোয়াড়দের দলে রাখতে চান না যারা সদ্য চোট কাটিয়ে ফিরেছেন কিন্তু ক্লাবের হয়ে নিয়মিত ম্যাচ খেলেননি। এতে খেলোয়াড়ের পূর্ণ সুস্থতা নিশ্চিত হয় এবং ক্লাবের সঙ্গে সম্ভাব্য বিরত এড়ানো যায়। ফলে অ্যাথলেটিকো মাদ্রিদের উইঙ্গারের সময়সীমা প্রথমে যতটা স্বস্তিদায়ক মনে হয়েছিল, বাস্তবে তা কিছুটা কঠিন হতে পারে। এর আগেও আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন গঞ্জালেস। কাতার বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে চোটে তিনি ছিটকে যান, যদিও 2021 কোপা আমেরিকার জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরে তার জায়গায় দলে নেন থিয়াগো আলমাদা। আগামী 27 মার্চ কাতারের দোহায় ফিনালিসিমায় আর্জেন্টিনা স্পেন মুখোমুখি হবে। এর 4 দিন পর স্বাগতিক কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা, যা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে শেষ ম্যাচ।